তো দেখো বন্ধুরা, আমি সব কাজ সেরে চান করে একেবারে চুল টুল আসলে চলে এসেছি পুজোর আসনে। আর ঠাকুরের অনেক কাজ হয়ে গেছে, গোপাল চান সব কিছুই হয়ে গেছে, শুধু পুজোটা আমি করব। তাই তোমাদের সামনে একটু আসলাম। দেখো এই যে চশমাটা আমি পরে অসুবিধা হচ্ছে বললাম না বন্ধুরা, তো ওই জন্য আমি কী করি, চশমাটাকে আমি খুলে রেখেছি। পুজোটা করে নিয়ে দেখো চশমা, পুজোটা করে নিয়ে তারপরে পরবো। আমি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে চশমা পরে। তো লাল জবা আর শিউলি ফুল দেখো দেখাতে পাচ্ছি, দেখো এটা শিউলি ফুল আর হচ্ছে টগর ফুল, এই কটাই পেয়েছি সকালবেলা, মানে ভোরবেলা 4টার সময় এসে ফুল তোলে। আর এই দেখো এই কটাই ফুল পেয়েছি, তাই আমি ঠাকুরের চরণে দিই। তো বন্ধুরা দেখো, আমি পুজো করে চলে আসলাম রান্নাঘরে। আর ফুলকপি কাটাটা তোমাদের দেখালাম না, একটু ফুলকপি আলু আর একটু বিনস কড়াই ছিল, ওটা কেটে নিলাম। তো সকালে জলখাবারটা হবে। তো দেখো আমি কড়াই তেল দিয়েছিলাম, চটপট করছিল, তো একটু নুন দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেল, মানে চটপটানিটা কমে গেল, তেল ছেটাচ্ছিল ওটা কমে গেল, গরম করার মানে তেলের মধ্যে নুনটা দিলাম। এবার আমি কি ফোড়ন দেবো বলো তো, এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তেজপাতা একটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু জল আছে, জলটাকে ঝাড়িয়ে এবার তেজপাতাটাও দিয়ে দেব। আর এদিকে তোমার ফুলকপি আলু কাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। এরপরে আমি ফুলকপি আলুটা দিয়ে দেব। বিনস কড়াই খুব সামান্য একটু ছিল, তো এইভাবে তরকারি করলে রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে, ভাত দিয়েও খারাপ লাগে না। তো আমি একদমই মশলা, সকালবেলার টিফিন তো মশলা আমি খুব একটা দেবো না। আমি এখানে হলুদ আর নুন দেবো, আর তোমাদের তো দেখালামই ফোড়নের মধ্যে কী দিয়েছি। তো নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, খুব টেস্টি হয়। তো সকালে মানে টিফিনটা করে দেবো, জামাই নিয়ে চলে যাবে। আর আমরা দুপুরবেলা মনে করছি আজ মঙ্গলবার তো নিরামিষ খাবো, ওর জন্য আমি একেবারেই আটাটা মানে আটা ময়দা মিশিয়ে করবো, আজ তোমাদের দেখাচ্ছি। তো ভালো করে হলুদ নুন দিয়ে একটু ভালো করে মানে ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো লাগবে। আর আনাজটাও মজে যাবে বেশ, একদম কাঁচার মধ্যে দেবো না। একটু দেখো হলুদ নুন দিয়েছি, 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি জলটা দিয়ে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। দিদুনাতনি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো আমার এবারে এই যে নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো, মানে মাখা মাখা তরকারিটা করব। এই যে জলটা দিয়ে দিলাম, এবারে কি বলো তো, এবারে আমি ঝোলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা হতে থাকবে, ততক্ষণ আমি আটাটা মেখে নেব। আর দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মানে ঝোলের মধ্যে আলু আর ফুলকপিটা ডুবিয়ে দিলাম। এবার ঢেকে দেবো আর আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। আর এদিকে দেখো আমি না আগের দিনে আমি করেছি, তোমার ময়দার পরোটা করেছি। আজকের আর ময়দা সবসময় তো খাওয়াটা ঠিক নয় না বন্ধুরা, ওই জন্য কী করেছি দেখো, হাফ ময়দার হাফ আটা নিয়েছি। তোমাদের না ওটা দেখালাম না, তুমি দেখে বুঝতে পারছো এদিকটা ময়দা এদিকটা আটা আছে। তো আমি এখানে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবে তত ভালো হবে খেতে। তো দেখো আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে এসেছে, এটা আমার হয়ে গেছে। আর আলুগুলো না আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, একটু মাখা মাখা তরকারিটা হয়েছে। আর আমি না এই সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। এই দেখো নাড়াচাড়া করে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে মিষ্টি দিতে পারো, আমি কিন্তু মিষ্টি দেবো না, নামিয়ে নিচ্ছি। তো ওইদিকে আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে, আমি এটা ঢেকে রাখি। আর এদিকে দেখো আমি পরোটা করবো বলে এই দেখো এখানে 3টে বেলে নিয়েছি পরোটা। আর এখানে দেখো লেচিগুলো কেটে নিয়েছি, এই যে। আর আজকে নিরামিষ, ওই জন্য সম্পূর্ণ সব নিরামিষ, তেল হলুদ নুন মানে সব কিছুই আমার আলাদা করে রাখা থাকে, আলাদা মানে প্রত্যেক সপ্তাহে 2বার নিরামিষ খাই, তো ওই জন্য আমাদের সব তেল নুন ঝাল মশলা আলাদা সেট করে থাকে। আর মাছ মাংস করার জন্য আলাদা সেট থাকে ওগুলো। তো আগের দিনে সব গ্যাস ওভেন সব সাবান দিয়ে পরিষ্কার করে রান্না করলে তো সাবান দিই, কিন্তু যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনকে একটু কী হয় বলো তো, আমার হয় এটা যে ওখানে
পেঁয়াজ ঠেকাঠেকি নেই তো, ওখানে রসুন ঠেকাঠেকি নেই তো, এটা মানে মনের মধ্যে হয় বলে সমস্ত সব ধুয়ে পরিষ্কার করে রাত্রিবেলায় রাখি, মানে সকালে উঠে রান্না করতে আমার খুব সুবিধা হয়। তো দেখো আমি এখানে পরোটা করার জন্য, আর শুধু ময়দারও পরোটা করি, আর আজকে একটু আটা ময়দা মিশিয়ে করলাম। আর এই 3টে বেলে নিয়েছি, এখানে 3 কোনা করে পরোটা এই যে বেলে নিয়েছি, এই দেখো এই যে। তো পরোটাটা আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে রুটির মতন করে ভেজে নিলাম, এবার আমি তেল দেব। আর পরোটা আমি 2 রকম করেই ভাজি। তো দেখো এই যে তেলটা দিয়ে দিলাম, এই যে পরোটাটাকে লাল লাল করে ভেজে নেব। আমাদের ঘরে লাল লাল মচমচে এইসব করে খায়, তো আমাদের খেতে চায় না, বদমাস সব। তো দেখো এই যে পরোটাটা ভেজে নিচ্ছি, দেখো এরকম লাল লাল হবে, এরকম পরোটা খাবে। এই যে ভাজে ভাজে ফুলে যাবে, এই যে বন্ধু এই যে ভাজে ভাজে ফুলে যাবে, এরকম পরোটা চাই। এরকম পরোটা না হলে খেতে চায় না। তো আমার পরোটাগুলো এইভাবেই আমি ভেজে নেবো বন্ধুরা। দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে, এই দেখো এই দেখো পরোটা আমার ভাজা হয়ে গেছে, মানে আরও ভাজবো। এই দেখো 14খানা পরোটা হবে। তো আজকে দুপুরবেলা মনে করছি ভাত খাবো না, এই পরোটাই খেয়ে নেবো। আর দেখো এই জন্য একটু বেশি করেই মেখেছি। এই যে এখন এইগুলো ভাজতে হবে, এখন চা বসাবো, চাটা বসিয়ে নিই, চাটা হয়ে গেলে তারপরে আবার পরোটা করব। আর তোমাদের সাথে আর এখন আর পরোটা করা কিছু করা দেখাচ্ছি না, শুধু চাটা করব। তো বন্ধুরা দেখো চাটা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে লিকার চা, মানে লাল চা। তো ওই চাটা খেয়ে নেব। আর দেখো আমরা চাটা হয়েও গেছে, একটু গ্লাসে আমরা চাটা নিয়েছি, কেন চা মানে অনেকটা বেশি করেই চা খাই। চায়ের নেশা নেই কিন্তু চা খাই, বিস্কুট ছাড়াই চা খাবো। এদিকে দেখো যে আমার জন্য পরোটা আর তরকারি ওকে রেডি করে দিচ্ছে, মানে বেরিয়ে যাবে চা খেয়েই। সব স্নান টান সব কিছু হয়ে গেছে, এই যে রেডি করে দিয়ে দিচ্ছে। আর বাকি পরোটাগুলো আমি পরে ভাজবো, তো যখন খাবো দুপুরবেলা তখন ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।